বেয়াদবি মাফ করবেন, কোনো কালে গুরু হইতে চাই না, এইটা হইতে চাই না, এইটা দরকার নাই। গুরু না হয়ে একজন শিষ্য হইতে পারলে, একজন ভক্ত হইতে পারলে চলে। যদিও পালা দিয়ে থাকেন গুরুর পালা, আমার কিছু বলার ক্ষমতা নাই। যার দরবারে আসছি তিনি একজন গুরু, মহান মুর্শিদ যদি তার মাধ্যম দিয়ে কৃপা করে তাহলে আমাকে গান গাওয়াইতে, যেটা আমি বলবো সেটা সেই বলবো, আমারে দিয়ে খালি বলাইবো, যে আমারে দিয়ে বলাইবো, এইখানে আমার একটা গোলামি করা মেসেজ ওইখানতে আসবে, আমি পৌঁছাই দেবো আপনাদের মাঝে, এটা আমার দাসত্ব করা। আমি কিন্তু গুরু না। পালায় চলে গেলাম। পালায় যাওয়ার আগে কথায় সুরে ছন্দে ভুল হইলে অনেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হাজারো কথা বলি, বেশি কথা যারা বলে তাদের দুই এক কথা দিক সেদিক হতেই পারে। ক্ষমা চায় বলি সবার কাছে, সাধুগুরু বৈষ্ণব যারা প্রেমভাবে ভক্তি দেই। আমি পালায় চলে যাই। পালায় যাইয়া শুনতে পারলাম চমৎকার করে পালা গানের আগেই সেজদা নিয়ে একটা কথা বলেছে, যে মাজারে যাই সেজদা দিতে গেলে অনেকে নিষেধ করে, আবার অনেক মাজার শরীফের মধ্যে লেখা থাকে যে আপনারা কখনো সেজদা দিয়েন না। আমি নিজে প্রমাণ, বাবা শাহজালাল রহমতুল্লাহ সিলেট, আমি গিয়েছিলাম মাজারের মধ্যে গিয়ে আমি সেজদা বা ভক্তি দিয়ে পড়ে গেছি। আমার এক মাওলানা পিছন দিয়া ধরে উঠে এলেছে, এই আপনি মাজারে সেজদা দিলেন কি, এটা তো সিঁড়ি। আমি যদি এইটা সিঁড়ি কই তাহলে আমি ওইটি করুম, তাই তো বুঝতে। এখন তার প্রশ্ন হচ্ছে যে মাজারে সেজদা দেওয়া যায় কিনা, মাজারে ভক্তি দেওয়া যায় কিনা। বাবা, সেজদা হচ্ছে আরবি শব্দ, আর বাংলা ভাষায় বলে ভক্তি। গুণগত দিয়ে একটা আনুষ্ঠানিক, একটা মানসিক। আনুষ্ঠানিক অঙ্গভঙ্গির একটা সেজদা আছে, আনুষ্ঠানিক অঙ্গভঙ্গির একটা ভক্তি আছে। এটা শিশু বাচ্চাও যদি বাবায় দেয়, মসজিদে নামাজ পড়তে গিয়া বাবার পিছনে গিয়া 7-8 বছরের বাচ্চা ওই সেজদাটা দিতে পারে। যদি মানসিক যুগ থাকতে হয় তাহলে মানসিক যুগে গিয়া আল্লাহর সাথে সংযোগে গিয়া সেজদা দেওয়া এটা আরেক বিষয়। 6 বছরের বাচ্চা কিন্তু মানসিক যুগে গিয়া সেজদা দিতে পারবে না, সে সেজদাটা দিবে অঙ্গভঙ্গি। এখন তার প্রশ্ন, মাজারে গিয়ে সেজদা, গুরুকে সেজদা দেওয়া যায় কি নাই? আরে গুরুরে সেজদা না দিলে সেজদা দিবেন কারে আপনি? হ্যাঁ, যদি আপনি গুরুকে সেজদা না দেন তাহলে সেজদা দিবেন কারে? যদি গুরুকে সেজদা না দেন তাহলে আল্লাহর কোরআনকে অমান্য করা হবে। কোন মাওলানা, কোন ফাজেলকারী, কোন মুফতি মুহাদ্দিস যারা আছেন, আমি মিরাজ দেওয়ান কথাগুলো মাইক দিয়ে বলতেছি, কোন ব্যক্তিগত কথা না, আল কোরআন থেকে বলবো। যদি গুরুকে সেজদা না দেন তাহলে আল্লাহর কোরআনকে অমান্য করা হবে। আপনি সেজদা দিবেন কারে? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে। আমার কথা কি আপনারা বিরক্ত হন? স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ পাক সর্বপ্রথম যখন আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক আদমকে জান্নাতের মধ্যে খলিফা নিযুক্ত করেছিলেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মাঝে, দেহ জগৎ এবং মনোজগতের মাঝে একমাত্র খলিফা আমি আদমকে সৃষ্টি করেছি। এখন খলিফা কি? খলিফা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যিনি, তিনি হচ্ছেন গুরু। খলিফা নিযুক্ত করে কি আল্লাহ নির্বাচিত করে কি শেষ করলেন? এই খলিফা কি কোন ফেরেশতারা নিযুক্ত করেছেন? আল্লাহ নির্বাচিত করেছে। আল্লাহ নির্বাচিত করেছে না? আল্লাহ আল্লাহ। আচ্ছা, খলিফা নিযুক্ত করে কি আদমকে সেজদার কথা বলে নাই? বলছে। ওয়াইজিকুলুনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা। তোমরা আদমকে সেজদা করো। মকরম আবেদ ব্যতীত
সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, একমাত্র ইবলিস অর্থাৎ মুকরম আবেদ যিনি ইবাদতকারীদের মধ্যে এত সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন যে সপ্তম আসমান পর্যন্ত ইবাদত করতে করতে গিয়ে সপ্তম আসমানে এক একটি করে নাম ধারণ করেছিলেন, ইবাদতকারীদের মধ্যে উত্তম সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন সেই আদম, সেই মুকরম আবেদ আদমকে সেজদা করলো না, যার জন্য আল্লাহ আবার কোরআনের মধ্যে বলল ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কইলো যে আদমরে সেজদা দিল আমার হুকুম মানলো, আর যে আদমকে সেজদা দিল না সে কাফের দলের অন্তর্ভুক্ত হইল। আমার শিষ্য আজকে জেনে রাখবেন, আপনি যারা আদমরে সেজদা করে না কাফের দলের অন্তর্ভুক্ত। কোরআনের আয়াতকে বাদ দিতে পারবে এমন কোন শক্তি আছে পৃথিবীতে? এই আয়াতকে বাদ দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? তাহলে আয়াতকে বাদ দিতে না পারলে তাহলে আপনারা গুরুরে সেজদা করেন না কেন? আরে গুরু ছাড়া আপনি সেজদা করবেন কই? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে ওয়া মাই ইউদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি যদি কাউকে হেদায়েত দান করি তাকে একজন ওলি আল মুরশিদ দান করি, আর কাউকে যদি আমি হেদায়েত দান করি না, কাউকে পথভ্রষ্ট করে রাখি, তাকে দান করি না একজন ওলি আল মুরশিদ। কোরআনে কইছে, আমার মুখের কথা না, আমার কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আলিউল আমরি মিনকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার আমানুগণ, তোমরা দাসত্ব করো আল্লাহর, দাসত্ব করো আমার রাসূলের, দাসত্ব করো অলিউল আমরের। আল্লাহ নিজে বলছে তোমরা দাসত্ব করো আল্লাহর, দাসত্ব করো রাসূলের, দাসত্ব করো অলিউল আমরের। কার বাপের ক্ষমতা আছে আল্লাহর হুকুম অমান্য করা? আপনি নিঃসন্দেহে সেজদা দিবেন, তবে একটা কথা মনে রাখবেন, সেজদা কিন্তু আপনি মাজারে দেন না, মাজারের মালিকরে সেজদা দেন। বুঝতে হবে। যদি কেউ মিরাজ দেওয়ান দেখো মাজার পূজারি কোগা, অনেকেই তো কয়, অনেকে মনসুর হাল্লাজ নাকি শুলে চড়ায় নাই, কাফের ফতুয়া দেয় নাই, হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে কাফের ফতুয়া দেয় নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কাফের ফতুয়া দেয় নাই, আমার দাদা গুরু মাওলা শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ি ঘরটা পুরাই দিল, জ্বালাই দিল। সত্য কথা বলতে গিয়ে, এই যে মাওলার অভিষেক লিখতে গিয়া, সত্য খুঁজতে গিয়া, সত্য প্রতিষ্ঠিত করতে গিয়া মহামানব জগতের মধ্যে যারা আসে তাদের উপর অনেক অত্যাচার, অনেক নির্যাতিত হয়, সেই চিন্তা করে বয়ে থাকলে হয় না। তারা আগায় গেছে, আপনারাও আগায় যাবেন। তাই তো কথা সত্য। গুরুকে সেজদা দিবেন, গুরুকে ভক্তি করবেন, একই বিষয়, কিন্তু মন থেকে করতে হবে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 100 খুলে দেখবেন, ইউসুফ নবীর বাবা ছিল ইয়াকুব নবী। ইয়াকুব নবীর সন্তান ছিল 10 মতান্তরে 11 জন। ইউসুফ নবী তার ভাইদেরকে নিয়ে হযরত ইয়াকুব নবী এবং ইয়াকুব নবীর স্ত্রীকে তাদের আসনে বসায়া, রাজ আসনে বসায়া 10 ভাই মতান্তরে 11 ভাই মিলে তারা তাদের বাবা মাকে সেজদা করেছিল। কোরআন শরীফের মধ্যে সূরা ইউসুফের কয় জায়গায় ডাকবেন আপনি? কয় জায়গায় ডাকবেন? একটা জায়গায় দেখান তো যে গুরুকে বা আল্লাহকে বা আল্লাহর রাসূলকে সেজদা দেওয়ার কথা আল্লাহ নিষেধ করছে, একটা জায়গায় দেখান। আমি তো অনেক জায়গায় দেখাইলাম, কেউ দেখাইতে পারবে এক জায়গায় নিষেধ আছে? নিষেধ নাই, হুকুম আছে, সেজদা করো। সেজদা না করলে তো মানুষ হইব না। গেল সেজদার কথা, এবার গান আসলো একটা, জানতে পারলাম। আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো সাধনায় দিন বয়ে যায়। যেই শিষ্য নাকি জানে আমার দিনটা সাধনায় বয়ে যায়,
সেই শিষ্যটা কি মোটামুটি জ্ঞানী না? তাহলে সে সাধনা করলেই তো পারে। যে নাকি বুঝতে পারে যে আমার দিনটা অসাধনায় বয়ে যাচ্ছে, তাহলে সে বৈশা থাকে কেন? সে তো সাধনা করতেই পারে। নদীটা কোথায়? এটা পদ্মা নদীও না, মেঘনা নদীও না, এটা যমুনাও না, এটা হচ্ছে এই ভব নদীর কথা বলেছে। এই ভব নদীর মধ্যে এসে কত লীলা, কত রঙ্গ দেখি। কেউ বাসতলায় ঘুমায়, কেউ রাজবিছানায় ঘুমায়, কেউ না খেয়ে থেকে বন জঙ্গলে যুগ যুগ সাধনা করে এক নামের উপরে কাটিয়ে দেয়। লীলার কোনো শেষ নাই। গুরু ধরতে হয়। এবার তার আসলো শাস্ত্রবেদে কতই শুনি, ভ্রমণ করে লক্ষ জুড়ি, তারপরে মানব জন্ম পাই। কোন জুনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল, দেশ বসন কেমন ছিল গায়। মাইকা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই নারী দেহের কোন জায়গায়। আবার এই থাকিয়াই দেহ ঘরে, কোন নারী কি আহার করে, আমি জিজ্ঞেস করি দয়াল জানিবার আশায়। আবার এই দেহে মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়। মাতাল রাজ্জাকে কয় অবহেলাই, দিন গিয়াছে সন্ধ্যা বেলা, আমি বসে রইলাম পারের আশা। কথাগুলা বলবো পরে, আগে একটা গান গাইলে কি কর। গুরু ধরতে হয় কেন? এইখানে কি দুই একজন আছেন যে জাতীয় সংসদের সদস্য আছেন? একজন আছেন কেউ? হ্যাঁ, একজনও নাই। আচ্ছা, প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা যদি জাতীয় সংসদে গিয়ে চেয়ারে বসতে চান, ইচ্ছা করলে পারবেন? পারবেন বসতে? তাহলে বসতে হলে কি দিব? ওইখানের সদস্য হতে হবে। সদস্য না হইলে কি জাতীয় সংসদে গিয়া বইতে পারবেন? আর যদি জাতীয় সংসদে বইতেই না পারেন, তাহলে মাননীয় স্পিকারের কাছে কিছু চাইতে পারবেন? চাইতে পারবেন। তাহলে গুরু হচ্ছে গুরু হচ্ছে সেই সংসদের কর্তা, যিনি জগৎ গুরু, জগৎময়। তার কাছে গিয়া যদি কিছু চাইতে হয়, আগে তার ঘরের সদস্য হইতে হইব। আগে তারা হলে বায়েদের সদস্য হইতে হইব। আরে সদস্য না হইলে আজম পাগলা আপনারা চিনবেই না। সদস্য না হইলে আজম পাগলা আপনারে চিনবে না। তাই জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দত্ত বলেছেন, ওরে অন্ধেরে কি, আরে কন্দেরে অন্ধেরে কি, ওরে অন্ধেরে কি, আরে কন্ধে পদ দেখাইতে পারে। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে। অন্ধের কি, আরে কন্ধে অন্ধের কি, আরে কন্ধে পদ খাইতে পারে কখন। শ্রী গুরু পাওয়ার আসে জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, ওরে ওঠে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, আমার চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকশিত যার হইয়াছে বিকশিত যার হইয়াছে, দেখলেই চিনা যাই তুই গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে। ওরে অন্ধের কি, আরে কন্ধে অন্ধের কি, আরে কন্ধে পদে খাইতে পারে কখন। শ্রী গুরু চৈতন্য
গভীর জলে ঝিনুক রে মিলে এ সব ঝিনুকে কি মুক্তা ফলি ওরে আমার ওরে বাজান গভীর জলে ঝিনুক রে মিলে সব ঝিনুকে কি মুক্তা ফলি ওরে আমার কারো কারো কর্মফলি মনিরে আমার গতিতে দুই একটা মিলি করো করো কর্ম ফলে গুটিতে দুই একটা মিলে করো করো কর্ম ফলে গতিতে দুই একটা মিলি ওরে যেই ঝিনুকে মুক্তা ফলে যেই ঝিনুকে মুক্তা ফলে দেখলেই চিনা যায় তার লক্ষ্য জয়ী তল্লবীনকে তোমায় বেছে তো ওরে অন্ধের কি আরে কন্ধে অন্ধের কি আরে কন্ধে পথে খাইতে পারে কখন শ্রী গুরু জয়ী আবারে ব্যাঙ্গের মুখে মানিক পয়দা হয় পরিকার ভাই আমার কুটির মাঝে গুটি মিলি ইহার বেশি ব্যাঙ্গের মুখে মানিক পয়দা হয় দরদি কুটির মাঝে গুটি মিলি ইহার বেশি বাবারে যেই ব্যাঙ্গেতে মানিক ফলি ওরে বাজার মিশে নায়া ব্যাঙ্গের দলে যেই ব্যাঙ্গেতে মানিক ফলে মিশে নয়া ব্যাঙ্গের দলে যেই ব্যাঙ্গেতে মানিক ফলে মন্দি আমার মিশে নায়া ব্যাঙ্গের দলি ভাবি আরত যবে বলে ভাবি আরত যবে বলে ভিন্ন হয় তার চলন শ্রী গুরু জয়ী শ্রী গুরু জয়ী ওরে শ্রী গুরু জয়ী বাবা 1000 মানুষ দাঁড়ায় রয়েছে এক জায়গায় 999 জন মানুষের মধ্যে কোনো বিনয় ভক্তি নাই একজন লোকের মধ্যে বিনয় ভক্তি আছে তাকে একদিকে দাঁড়ায় দেখেন তার দিকে তাকাইলে আপনার মনটা কেমন লাগে আর যে 999 জন মানুষ একসাথে দাঁড়ায় আছে তাদের মধ্যে কোনো গুরু ভক্তি নাই বিনয় ভক্তি নাই আদব কায়দা নাই তার দিকে তাকাইলে আপনার মনটা কেমন লাগে সাধক হালিম চিশতি বলেছেন আদবে তেশকো জাগে মোহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না তোমরা ওলি আল্লাহর দরবারে কথা সত্য যারা ওলি আল মুর্শিদের দরবারে যান চিন্তা করবেন
কখনো যত বেয়াদবি না হয়। আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, আমার আল্লাহর ওলির কাছে অপরাধ করলে আল্লাহ নিজেও ক্ষমা করে না। তার প্রশ্ন হচ্ছে আমার কাছে, শাস্ত্রবেদে কতই শুনি ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পাই, কোন জুনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল বেশ বসন কেমন ছিল গা। আমি একজন মানুষের জাম গায়ে আছে আমার মধ্যে, দেখলে আমাকে মানুষ বলে, আমার পরিচয় আছে, আমার পোশাকটা মানুষের পোশাকের মতো। বনের পশুর পোশাক কি আমার মতো? মানব জন্ম পাওয়ার আগে সনাতন ধর্মশাস্ত্র মতো বলেছে 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে পেয়েছে একজন মানবের জন্ম। মানবের জন্মের আগের জন্মটা হচ্ছে গাভী জন্ম, যাকে বলা হয় গো জন্ম। এই মানুষের জন্মের আগে যে যেই রূপে ছিল তার পোশাক ছিল তাই। বৃক্ষমূলে ছিল 30 লক্ষ বছর, মাছে ছিল 9 লক্ষ বছর, কৃমিতে ছিল 10 লক্ষ বছর, পাখিতে ছিল 11 লক্ষ বছর, পশুতে ছিল 20 লক্ষ বছর, মানুষের মধ্যে আসলো 4 লক্ষ বছর। এইভাবে 84 লক্ষ বছর গেল হইয়া হইয়া এবার আসলো এই দেহে মাইটা দেহরসের হাড়ি। 72,000 নারী থাকিয়া এই দেহ গড়ে কোন নারী গিয়ে আহার করে? বাবা বেয়াদবি মাফ করবে, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে নারী। একটা নারী লেখতে দৈন্তান্ন বসিন্নারও রসিকার নারী, আর একটা নারী লেখতে মদ্দিনান্ন দয়সিন্নারও দীর্ঘিকার, ওইটা হলো নারী। একটা দৈহিক আর একটা গুণগত নারী। এই জগতের মধ্যে যারা দরবারে আইসা পড়ছি আমরা কিন্তু সবাই নারী, তাই তো। একমাত্র পুরুষ হচ্ছে দয়াল বাবা আজমত আলী শাহ রহমতুল্লাহ, সত্য দয়াল বাবা আজম শাহ রহমতুল্লাহ একমাত্র পুরুষ, আর সবাই আমরা নারী। তাহলে কইতে পারেন এই নারী আর ওই নারী না, ওইটা হচ্ছে দৈহিক নারী। এই দেহের মধ্যে যত রগের টানা আছে 72,000 রগের টানা আছে, তাই 72,000 নারী কয়। এই 72,000 নারীর মধ্যে 3টা নারী হচ্ছে প্রধান। এই 3টা নারীর নাম হচ্ছে একটা ইরা, একটা পিঙ্গলা, একটা সুষমা। ইরা থাকে ডান সাইডে, পিঙ্গলা থাকে বাম সাইডে, সুষমা থাকে দেহের মেরুদণ্ড দিয়া মস্তিষ্কের মধ্যে প্রবেশ করেছে। মানুষ যদি কোনো সাধন ভজন করতে হয় তাহলে অনেক মানুষ আছে দেখবেন যারা গুরু ভক্ত লোক, যারা গুরুকে ভালোবাসে, ঘর থেকে বাহির হইলে আগে ডাইনবাসী আর বামবাসী দেখে ক্লিয়ার আছে কিনা। যারা সাধু করতে আছেন, আমি তো পারি না, যারা দরবারের গুরু গোসাই আছেন তারা জানে। ঘর থেকে যখন বাহির হয় তখন আপনার বিপদ সামনে আছে কি না আছে এটা আপনি কয়ে যেতে পারবেন। যদি দেখেন নাকের ডানবাসী ক্লিয়ার আছে তাহলে রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার আছে, কোনো ভেজাল। যদি দেখেন আপনি ডানবাসী ক্লিয়ার নাই, ঘর থেকে বাহির হয়েন না। বামবাসী ক্লিয়ার, ডানবাসী ক্লিয়ার থাকলে আপনার সুষমা ক্লিয়ার থাকবে, তখন রাস্তার মধ্যে আপনার কোনো বিপদ নাই। যেদিকে তাকাইবেন সেদিকে আপনি দয়াল বাবা আজব সারে দেখবেন।